कोट से कैसे बांध लीजिए क्योंकि सामने पुलिस गाड़ी। Look at the view, man! I am so excited. Heaven just knows what it was. Fight till the end, no pressure. এর মজা তো এইগুলোই, এরকম সুন্দর ভিউ, ধুম 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 ধুম। To be scared of. Gotta hand me the rock. Take a seat, you cannot stand it. Flames up, whip it up, you just gotta hand me the rock. সরি, একটা রিভিউ হয়ে যায়। Predicted, persistent, spoke it into existence. সেই হচ্ছে শক্তিগড়ের স্পেশাল। আমরা আসানসোলে পৌঁছে গেছি, আর সাথে যাবো আগে কেলা তো কেমন লাগছে আমরা এই যে এসছি। হ্যাঁ, এত কিমি 200 সেই ডিলিশিয়াস। ওয়ে হোয়ে হোয়ে হোয়ে, হোয়াটস আপ গাইস, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ। সকাল সকাল এত এক্সাইটমেন্ট আসছে কোথা থেকে, কারণ গাইস আজকে হতে চলেছে আমার প্রথম লং রাইড বাইকে করে। সেটা হচ্ছে কলকাতা টু আসানসোল, প্রায় 200 কিমি। 9টার সময় বেরিয়ে যাবো, এখন 9টা বাজে জাস্ট 5 মিনিট বাকি। প্রায় 200 কিমি। আমার বেবি এখানে রেডি, টোটাল সেট পুরো লাগিয়ে নিয়েছি, মোটো ব্লগ তো হবে। এর সাথে সাথে এই একটা ব্যাগ আছে, আর ওখানে একটা ছোট্ট ওই ব্যাগ আছে। যে সিম্পল, যেহেতু R15 এ বেশি কিছু নেওয়া যাবে না, তাই সিম্পল লাগেজ করেছি। 200 কিমি তো অ্যারাউন্ড, আমি ভাবছি যে 200 কিমি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তবে মাঝে মাঝে ব্রেক নিলে একটু দেরি হয়ে যাবে। সিরিয়াসলি এরকম রাইডে যাব কবে দিয়ে ভেবেছি যে নতুন বাইকে কিনে একটু লং রাইডে যাব। হ্যাঁ, বাবা মা একটু রেগে আছে যে এবার তাদের কাছে এটাকে নেওয়াটা একটু ফার্স্টে তো কঠিন হবেই না, প্রথম রাইডে। তারা ভাবছে কেন ট্রেনে যাচ্ছি না, এটা অনেক রিস্কি। হ্যাঁ, রিস্কি তো হালকা একটু আছে। আমার প্রথমে সত্যি বলছি একটু একটু ভয় আমার করছে, তবে ভয় পেয়ে লাভ নেই। লাইফের একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স আজকে হতে চলেছে। তো চলো আজকে জার্নিটা শুরু করা যায়। लेट्स बिगिन दिस जर्नी। तो भाइयों और बहनों कृपया करके अपने कुर्सी के सीट बांध लीजिए क्योंकि कोलकाता टू आसानसोल राइड चालू हो चुका है। भाई তবে আমি হিন্দিতে কেন বলছি, কেন ডায়লগটা হিন্দিতে। এনিওয়েজ গাইস, ওই যে স্যান্ডি আমার সামনে দিয়ে ভুস করে বেরিয়ে গেল স্কুটি নিয়ে। অ্যান্ড আমি সাবধান রাইডার, আমি একদম সুন্দরভাবে চালাই। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি চালাবো 200 কিমির রাইড। অ্যাকচুয়ালি এই রাইডটা প্ল্যান হয়েছে এই এত সুন্দর রাস্তা ওখানে কলকাতা টু আসানসোলে, তার জন্যই। আর যেহেতু করোনার মধ্যে হোটেলে থাকার চাপ নেই, অভ্যুত্থানেরই ওখানে ফ্ল্যাট রেন্টে নেওয়া আছে, সেখানেই আমরা থাকবো। সো লেটস এনজয় দিস রাইড। তবে প্রথম স্টপেজ যেহেতু সকালে, আর সকালবেলা এরকম মিষ্টি রোদ দূরের সাথে যদি চা না হয় তাহলে কি হয়। সো প্রথমে আমরা যে স্টপেজটা নেবো সেখানে একটা চাটা খেয়ে নেবো, হালকা পুলকা, ও বা গো, হালকা পুলকা ব্রেকফাস্টও করে নেবো। লেটস গো, লেটস বিগিন দিস জার্নি। সিরিয়াসলি এরকম মর্নিং রাইডে আমি প্রথমে বেরোলাম, মানে দারুণ লাগছে। এরকম ফাঁকা রাস্তা, এরকম অ্যাগ্রেসিভ মেশিন। ও ইয়ে, আমার একটা অভ্যাস আছে, কি বলো তো, আমি না যখনই রাইড করি গান গেতে থাকি নিজের মনে মনে, ধিংচুকে ধিংচুক ধুমচুকে ধিংচুক, জাস্ট লুক এট দ্য ভিউ, গ্রিনারি অ্যান্ড সাইডে হচ্ছে এরকম সুন্দর রোড, ওয়াও। আর হ্যাঁ, সামনে পুলিশের গাড়ি। লাইফটাই আসলে তো জার্নি। এরকম যে আমরা রাইড করি, লাইফও তো রাইড। কখনো একটু প্রবলেম আসে, কখনো আমরা স্মুথলি যাই, কখনো আমরা খুব জোরে এগোই লাইফে, কখনো আবার জ্যামে পড়ে আটকে যাই ধীরে ধীরে। বাহ, সকাল সকাল বেশ জ্ঞান বেরোচ্ছে তো আমার পেট থেকে। আসলে চা পড়েনি তো। জাস্ট লুক এট দ্য ভিউ, ম্যান, আই অ্যাম সো এক্সাইটেড। পুলিশ দেখলে না একটু এক্সাইটমেন্টটা কমে যায়, কারণ মনে হয় এই ধরবে সব। আমার কাছে সব ডকুমেন্ট আছে, তবুও কারণ জানি না, মনে হয় পুলিশ দেখলেই তালাপ লেগে গেছে। সো এখানেই বেশ কিছু চায়ের স্টল আছে, এখান থেকে একটু চাটা খেয়ে নেবো। নাহলে ঠিক আর কি, ওটা গাড়িতে যেরকম তেল, এটা হচ্ছে আমাদের ফুয়েল। যেটু 2 কাপ চা দিয়ে দাও। চুলের কি অবস্থা হয়ে যায়। তো এখানে দাঁড়ালাম, আখির বারে সকালে চা দিয়ে আজকে স্টার্ট হবে। চিড়িয়ে গেল, মানে মনটা পুরো চিড়িয়ে গেল। রাইডে আবার ফুল এনার্জি এবার চলে আসবে, তাই তো। আমার সাথে স্ট্যান্ডিও রাইড করছে, চাটা সত্যি সুন্দর। ভাবছি আর এক কাপ খাবো কিনা, এত টেস্টি লেগেছে। টাকা তুলতে হবে, টাকা তুলে আমার কাছে আছে ক্যাশ। কি বলে, এরকমই রোড, একদম সুন্দর স্মুথ রোড, কোনো প্রবলেম হবে না। সবে 5-6 কিলোমিটার হয়েছে। কত হয়েছে? 15-16। এটা নিয়ে ফুয়েল নিয়ে নিলাম, এবার একদম ঘুষ। আর এক কাপ চাটা খুবই সুন্দর, আর এক কাপ খাচ্ছি। সো গাইস, ম্যাপ সেট করে দিয়েছি, এবার হবে আসল রাইড শুরু। না 80 বেশি তুলবো না।
সো এইবার এখান থেকে দেখা হচ্ছে 3 ঘন্টা 46 মিনিট। তবে আই হোপ আমাদের আরও বেশি লাগবে, কারণ আমরা এক জায়গায় দাঁড়াবো, লাঞ্চ টাঞ্চ করবো, এটা আটকেছে তো। হ্যাঁ, সো লেটস বিগিন দিস রোড ট্রিপ। Heaven just knows what it was. Will I go back to the place where I belong? Everyone could break my heart, but I try my best to not fall apart. And I find it hard to let go. The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I भाइयों और बहनों, अपडेट है कि हम दक्षिणेश्वर पहुंच गए हैं। ए भाई जा तो এত পাদিস কেন? ওয়াই দিস কলাবেরি? পেট পরিষ্কার রাখতে হয়। এনিওয়েজ গাইস, সো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। সামনে একটা সুন্দর, অসাধারণ, বিউটিফুল, হ্যাঁ খুবই ভালো একটা ব্রিজ পড়বে আমাদের। সেই ব্রিজটার ভিউ তোমাদের দেখাবো, কেন একজন প্রফেশনাল ব্লগার হতে গেলে তো একটু এইসব সুন্দর ভিউ দেখাতে হবে, তো ট্রিক করতে হবে তো। এনিওয়েজ গাইস, লেটস গো। ধুমা গেনে গানা বুম বাম বিম বিং, ধুমা গেনে বুম বাম। না বাবা, আসতে চালাও। তুমি ধুমের ঋত্বিক রোশন নাও, তুমি হচ্ছে এলআইসি পাড়ার জয়। এই দেখো সুন্দর বিউটিফুল ব্রিজ। রাইডের মজা তো এইগুলোই, এরকম সুন্দর ভিউ, মানে জাস্ট কি বলবো। দিস ইজ লাইফ ম্যান, দিস ইজ লাইফ। say no to the ones who want something better, to the ones who never say never. ওকে ব্রিজ, আবার আসার দিন দেখা হবে। চলো বাই বাই, টাটা। সো গাইস, দূরে দেখা যাচ্ছে আমাদের প্রথম টোল, যদিও আমার কিছুই না, তবে টোল যে আমি এতদিন পর্যন্ত মোটো ব্লগে দেখে এসেছি যে সবাই কত টোল ক্রস করে, টাকা দেয়। সো বুঝতে তো পারছো, আমরা নিজে একটা টোল পাস করছি, মানে আলাদা এবার, যদিও টোলের ওই রাস্তা দিয়েও যাচ্ছি না, সাইড দিয়েই যাচ্ছি। সো দ্যাটস দ্য টোল। বেশি ইংলিশ বেরিয়ে গেল, ওকে, নো প্রবলেম। এবার একটা সুন্দর বাম্পার, আর আমার এই পার্সোনালি এই বাম্পারগুলো কেন যে আমাদের ওখানে দেয় না, হেভি বাম্পার, একদম স্মুথ, একদম আরাম লেগে যায়। আর একটা বাম্পার, ও ইয়া, আজকাল নাকি বাম্পারেও আরাম নিচ্ছি। ও মা গো, টুরু লাভ। কাকু তুমি স্কুটি নিয়ে আগে, এগুলো খেলবো না আমি। হায় 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 হায়। ও ইয়া, আমি শিওর ওইগুলো না হলেও এটা তো দিল্লির রোড। জাস্ট লুক এট দ্য রোড। ও ধুম 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 ধুম, টুম্পা সোনা দুটো হাম্পি দেন না, তোকে মারি বলছি। খৈনি তো আমি খাইও না এমনিতে। আর পিৎজা খাবো না, ডিংচিং ডিংচিং ডিকি, দিল্লি দিল্লি মেরি জান দিল্লি। ও ইয়া ও ইয়া ও ইয়া ও ইয়া, ও কর্নারিং করছি, ও ধুম চালে ধুম চালে I got ধুম। nothing to be scared of, because where people live there is always love. I know the answers in my heart, so I'll try my best to not fall apart. গাইস, আমাদের সেকেন্ড টোল চলে এসছে, সামনেই দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড টোল। হোয়াট ইজ স্মুথ রোড। টোলে তো বাইকের জন্য না, টোলে তো গাড়িদের জন্য। সো আমরা টাটা বাবাই বাবাই, টাটা বাবাই। ওকে, আমাদের সেকেন্ড টোল পার হয়ে গেছে। এবার ধিঙ্কি চিকি রাইড হবে। ধিঙ্কি চিকি পুরো একদম টুম্পার মতন স্মুথ। আমার একটা কোশ্চেন হচ্ছে, টুম্পার দুটোই কেন হাম্পি দেবে? 100টা 200টা দেবে? এ তুমি কেমন, তুমি দুটো হামি দিয়ে চলে যাও টুম্পা, টুম্পা টুম্পা সোনা, আর কটা হাম্পি দে না। ও টুম্পা টুম্পা সোনা, আর কটা হাম্পি দে না। পেট আমার ভরে যাবে খেতে খেতে, তাহলে পেট আমার ভরে যাবে খেতে খেতে, তাহলে আর আমি খৈনি খাবো না রে টুম্পা সোনা। এটা কিন্তু পুরো ধুম ধুম সিন। মাঝখান থেকে কি বেরিয়ে যাবো? না বন্ধুরা, রিস্ক হয়ে যাবে, আর আমি রিস্ক নিতে চাই না। আমি একজন ভালো ছেলে, আর আমার মা ব্লগ দেখে, তো আমি আসতেই চালাবো, তার জন্য কোনো চিঙ্কু করবো না।
Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking এখানে phenomenon. একটা খুব বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে দেখো পুরো লরিটা কাত হয়ে পড়ে গেছে এখানটা। এ বাবা, পুরো কাত হয়ে লরিটা পড়া। সো গাইজ, বর্ধমান আর 45 কিমি মতন দেখলাম, জাস্ট একটা হোর্ডিং। সো আমরা বেশ অনেকটা রাইড হয়েছি, এখনও ব্রেক নিইনি, হাতটা হালকা হালকা এবার যে মানে কি বলে ওটাকে আটকে যাচ্ছে, এবার আটকে যাচ্ছে। একটু ব্রেক নেবো, আমি আর স্যান্ডি বললাম যে কোথাও একটা যেখানে খাবার দাবারের জায়গা, এবার সেখানে গিয়ে একটা ব্রেক নেবো। এবার ভুড়ি ভোজ হবে, মর্নিং ব্রেকফাস্ট আমাদের হবে, তারপর আবার একদম ঘুম ঘুম ঘুম। বলতে না বলতে এখানে হিন্দুস্তান, আই থিঙ্ক হিন্দুস্তান ধাবা এটা। সো এখানেই আজকে বলতে এখানেই আজকে ব্রেকফাস্টটা করে নেবো। লেটস গো। এখানে কোথায় বাইক পার্ক করা যায়, ছায়ায় বাইকটা রেখে দিই। আচ্ছা, আই থিঙ্ক আমি হিন্দুস্তান ধাবাতে এসেছি, যেটা আর কি আগে নাম শুনেছিলাম হিন্দুস্তান ধাবার। সো আই গেস দ্যাটস ইট। I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. সো হিন্দুস্তান ধাবায় এসেছি, হিন্দুস্তান ধাবার অনেক নাম শুনেছিলাম, তো এখানেই যে পরে জানতাম, তো দেখে এখানটা আসলাম। দেখছো আমি তোকে ফোন করে দেবো। খুব সুন্দর রাইড হচ্ছে, মানে স্মুথ রোড। এখানে চুলগুলোর অবস্থা জানা হয়ে গেছে। এবার একটু ভারী ব্রেকফাস্ট করবো, মানে ব্রেকফাস্ট ইজ মেইন। তো এখানে দেখি কী করা যায়। কী করবি তোর? ওই সন্দীপন পুরো ধোসা খাওয়ার ইচ্ছে আছে, দেখছি আমি কি মশলা আলু পরোটা হবে না? হবে না, আলু পরোটা আলু পরোটা দেখে বলেছি, ঠিক আছে? ধোসা হবে না। এনিওয়েজ একটা জিনিস লক্ষ্য করলাম, আমার এরকম হয়নি। স্যান্ডিও যেটা বললো, যখন রাইড করছিলাম না, মানে হাওয়ার যে বেগ, কী বলে ওয়াইন প্রেশার, সেটা মানে মনে হচ্ছিলো বাকিয়ে দেবে, এইদিকে বাকিয়ে দেবে। হেলমেট মানে হালকা একটু করলেই এরকম হয়ে যাচ্ছিলো, এতটা প্রেশার লাগছিল। আমি 100-র উপরে তুলিনি কিন্তু আজকে। তুই কত তুলেছিস হাইস্ট? আমি 95-6-এ গেছি। তারপরে বেশি রিস্ক নিইনি, 100 ওঠাবো না আই গেস, দেখছি। স্যান্ডি কিন্তু ওর গার্লফ্রেন্ডকে বলেনি। আরে নালে রাগ করতে, বাড়ি গিয়ে বলবে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ব্যাপারটা হচ্ছে কি, মানে গার্লফ্রেন্ডটা বোঝে না আমরা কত সেফলি চালাই, 30-40-এ চালাই, এটা বোঝে না। এই জন্য আমি R15 চালিয়েছি, আমার পাশ দিয়ে ভুস করে বেরিয়ে গেছে, ঠিক আছে? 90-80-90-এর নিচে তো নামেই নি আজকে। গতিতে 87 উঠেছে হাইস্ট। কত? 27 মানে অনেক। 27 আমি কিছু করছি না, মানে আমি শুধু ধরে রেখেছি, দেখলাম ওরকম উঠে যাচ্ছে। আরে রাস্তা মাখুম ভাই, সিরিয়াসলি যারা আসানসোলে রাইড করতে চাও ডেফিনেটলি আসো, রাস্তা জাস্ট চুরু রাস্তা। পরোটা চলে এসছে, থ্যাংক ইউ। ভাবলাস না নে, আলু পরোটার সাথে এই ডালও দিয়েছো, তোর এতেই হয়ে যাবে। হ্যাঁ, পুরিটাও দিয়ে দুটো চা ছিল, একটু পরে দিলে এখনই খেয়ে নিচ্ছি। সো গাইজ, দিস ইজ ব্রেকফাস্ট আজকে হিন্দুস্তান ধাবায়। সুন্দর কচুরি, একটা রিভিউ হয়ে যায়। হ্যাঁ, গন্ধটা সুপার। ট্রেন ধরতে যাচ্ছে। খিদে পেট, তারপর তো এরকম সুন্দর টেস্টি কচুরি, সুপার। না, স্যান্ডির আলু পরোটাটা খেয়ে আমার আলাদাই লেগে গেলো, মানে সিরিয়াসলি প্রত্যেকটা খাবারই টেস্ট। ভাবছি যে এটা শেষ হওয়ার পর আলু পরোটা খাবো, যেটা লোক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। দেখা যাক, এটা পেটে যদি জায়গা থাকে ডেফিনেটলি একটা আলু পরোটা তো সাটিয়েই যাবে, এত টেস্টি। সো গাইস, চা ইজ হিয়ার, গরম গরম ধোয়া উঠছে চা। এবার তাহলে চাটা সেবন করা যায়। আমরা কিন্তু একটা খাবার গেলে একটা দাম কিন্তু জানি না কোনটাই আমরা খেয়ে গেছি, দাম টাম কিছু জানি না। দেখা গেলো এর দাম 100 টাকা চা। চাটা একবার খেয়ে দেয়। সো গাইস, চা খাওয়া ডান। বিল তো বিল এখানে দিলে পে এখানে না, ওখানে গিয়ে করতে হবে। যা করবে 152 টাকা দিয়ে দে না, তাহলে 152 টাকায় ব্রেকফাস্টটা যে সুপার দুজনে। ওর আলু পরোটা 75 টাকা, কিন্তু এত টেস্টি আলু পরোটা 75 টাকায়।
This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. সো গাইস এই জাস্ট ক্রস করলাম আমাদের থার্ড টোল। ওই দেখতে পাচ্ছ দূরে, আসলে গোপ্রোটা একটু হ্যাং হয়ে গেছিলো, তার জন্য আবার করে চালাতে হলো। কিন্তু তোমাদের তো আপডেট দিতে হবে, তার জন্য আমি একটু টোলের পরে দাঁড়িয়ে ব্যাটারিটা অফ অন করে নিলাম। ভাবছিলাম ডাব খাবো, ওই সামনেই ডাব, কিন্তু স্যান্ডি যেহেতু দূরে চলে গেছে তার জন্য আর ডাব খাবো না, পরে খাবো। ডাব ইজ ইম্পর্টেন্ট গাইস, লাইফে দুটো ডাব আমাদের সবারই চাই, একটা হচ্ছে এই নারকেল গাছের, আর একটা হচ্ছে চলো যাওয়া যাক তাহলে। Yeah, you better listen. I'm bringing heat. You'll be a fan when I start rapping. Way I'll have your fucking head spinning. I'm known as spit vicious. Release bombs and go tick tick. Boom, you blow me that head missing. I'm a phenomenon. Stacking cheese like it's Parmesan. 8 different flows, call me Octomom. I'm moving fast like the Autobahn, and I'm independent, so I'm not your fucking starving like it's Ramadan. Sick, twisted, gifted, can't copy, printed, can't hold me down. I shape shift, I'm liquid. I killed this beat, I might get convicted. They know how I move, it was predicted. Persistent, spoke it into existence, so consistent, no assistance. Hear me once, become addicted. If I rap it, then I live it. There's no cap and I'll be spitting this. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. এখানে সব ল্যাংচাই বিখ্যাত। সো গাইস আমাদের নেক্সট স্টপ চলে এসছে, কি খাবো এবার? ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। বর্ধমান না এটা সামনে, বর্ধমানের আগেই শক্তিগড় পড়ে। সো আর 10 কিলোমিটারের মতন বাকি আছে, হ্যাঁ আর 10-12। তো এখান থেকে আমরা ল্যাংচা খেয়ে নেবো, শক্তিগড়ের স্পেশাল, তারপর আবার রাইড শুরু হবে। ল্যাংচা কুঠি, দোকানটার নাম ল্যাংচা কুঠি। আচ্ছা ল্যাংচা ভালো কি হবে এখানে? বাবা এখানে তো দাদা সব থেকে স্পেশাল ল্যাংচাটা কোনটা? কোনটা সেটা? এটা সব থেকে ভালো? তাহলে এটাই একটা একটা করে নিয়ে নি, এটাই তাহলে একটা একটা করে দিয়ে দিন, আর কিছু না আপাতত এটাই দিন। সো গাইস এই হচ্ছে শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা, সব থেকে দামি ল্যাংচা এটাই। দেখি খেয়ে, শক্তিগড়ে এত নাম শুনেছি, ল্যাংচাটা কেমন। সো গাইস এই ছিল শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা। তো শক্তিগড়ের পাশ থেকে যাবো ভাবলাম, তার জন্য শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা না খেয়ে কেমন লাগবে বল? আর এটাই বললো যে নামটা ল্যাংচা, ল্যাংচা কি একটা ঘি দিয়ে ভাজা এর আসবো ওখানে। তো এবার আমি ট্রাই করে দেখা যাক, আমি এখনও ট্রাই করিনি। এই যে আমার শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা, না আমি শুনেছি, এই প্রথম ট্রাই করবো, এবার দেখছি। না টেস্ট আছে, ওই নর্মাল মিষ্টির দোকানে যে 5-10 টাকায় পাওয়া যায় ওরকম না, 25 টাকা দাম নিয়েছে, বাট ইটস ওয়ার্থ ইট, মানে টেস্ট আছে। সো গাইস শক্তিগড়ের ল্যাংচাটা সত্যি অসাধারণ ছিল। শক্তিগড় পার করে এবার আমরা বর্ধমান পার করবো, দেন আমাদের একদম এবার ডাইরেক্ট, আর তার মাঝখানে আর কোথাও থামবো না। I find it hard to let go. Memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. তো দুর্গাপুরের আগে এই হচ্ছে টোলগেট লাস্ট, এরপরে আসানসোলের আগে আই হোপ পড়বে, আমি জানি না। বাহ টোলগেট দেখে না বেশ একটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যে না এটা রাইডে টাইডে এসছি। এনিওয়েজ আর 10 মিনিট 10 কিমি, লেটস গো। Heaven just knows what it was. Will I go back to the place where I belong? ও মা, হাতটা একটু জিরিয়ে নিচ্ছি, একটুখানি জাস্ট ব্রেক নিলাম। ও মানে সিরিয়াসলি একদিকে তো সানসেট হচ্ছে, আর একদিকে তো এত সুন্দর রোড, মানে তুমি রাইডে বেরোনো সার্থক যখন একসাথে তুমি সানসেট দেখবে, আর একসাথে যখন এই রোডটা তো তুমি এনজয় করে চালাতে পারবে। সিরিয়াসলি শুধু সানসেটে যদি সামনে হতো এ হালকা বা দিকে ওই যে ওখানে। সো এখন প্রায় আমরা আর মোটামুটি 20 মিনিটের মতন জার্নি বাকি, তো চলো একটু হাতটা জিরিয়ে নিলাম, লেটস গো।
ভিউটা দেখো, জাস্ট ভিউটা অ্যান্ড দিস বিউটিফুল রোড, মানে সার্থক রাইডটা। ওয়াও, ভাবো আমি বুড়ো বয়সে আমি দেখতে পারবো যে আমি এরকম, আমার যখন 20-তে ছিলাম, 20-30 বছর বয়সে, তখন আমি এত রাইডে টাইডে যেতাম। এবার দিয়ে তো প্রায় রাইডে যাবো মাঝে মাঝেই দূরে কোথাও। তবে সিরিয়াসলি সত্যি বলতে তোমার এরকম স্পোর্টস বাইক নিয়ে রাইডে যাওয়াটা একটু টাফ, কেননা হাতটা মাঝে মাঝেই আমার জিজি ধরে যাচ্ছে, তো আমার এরকম একটু ব্যায়াম ব্যায়াম করে নিতে হচ্ছে। এনিওয়েজ তাছাড়া সব ঠিকঠাক। সো গাইজ আমরা আসানসোলে পৌঁছে গেছি। এবার এখান থেকে আসানসোল বাস স্ট্যান্ডে গিয়ে অভ্যুত্থান বলে একটা কল করে নিতে। চলো, আর 15 মিনিট দেখাবে লাগবে, গুগল ম্যাপে তো তাই দেখাচ্ছে। হ্যাঁ, আর 14 মিনিট দেখাচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড। লেটস গো। আচ্ছা গাইজ, আমরা দিশের গড় দেখাচ্ছে, মানে ওর অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে দিশের গড়। সো আর 15 মিনিট দেখাচ্ছে। সত্যি বলতে মাই বাম ইজ হার্টিং, ব্যথা করছে পিছনে, তবে আর 15 মিনিটে পৌঁছে যাবো। দ্যাটস দ্য হ্যাপিনেস, দ্যাটস দ্য রিজন অফ হ্যাপিনেস। সো লেটস গো। সো গাইজ আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের ব্যাংকের ম্যানেজার বাবু। চ বারাসাত যাবো। আগে কেলা তো, আগে কেলি নে। রূপ ওদিকে। ও, এই তো বন্ধন ব্যাংক, এটা যাবো আমরা, টাকা দেবো। বাহ, ভালো পার্কিং এর ব্যবস্থা, কোনো টেনশন নেই আমার। লেপ টেপ গায়ে দিয়ে একটু শান্তিতে বসেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডার জল দিয়ে একদম সুন্দর করে একদম ফ্রেশ লাগছে, তার জন্য এবার একটু খাবো টাবো, তারপরে প্ল্যান করছি যে কালকে কোথায় কোথায় ঘোরা যায়, পরশুদিনও থাকবো, পরশুদিনও কোথায় কোথায় ঘোরা যায়, তার পরের দিন আমরা ব্যাক করবো। আচ্ছা, কলা খাচ্ছি তাই জন্য হচ্ছে ব্লগে। না, এটা শুধু মিশে গেছে মনে। হ্যাঁ, তুই বল কালকে কি প্ল্যান? তো কেমন লাগছে আমরা এই যে এসছি? হ্যাঁ, এত কিমি 239 কিলোমিটার, 239 কিলোমিটার আমরা রাইড করে এসেছি। বল ভাড়া এক লাইনে বলে চড় মারতো, এত দূরে এসেছি বলে ভালো লাগছে। আমার মনে 239 কিলোমিটার। ধর আমি তো এই ঘর থেকে ভিডিও কল করি, ধর একা একা থাকি। হ্যাঁ, তোরা আমরা অর্ধেক সময় দেখি কি হলো, গেল কোথায়, মালটা পজ হয়ে আছে, কানেকশনই থাকে না। ও হো, সেই ডিলিশিয়াস আমাদের কুক অভ্যুত্থান। সেরা লাগছে তো মাংসটা। করাবো দে। এই অত টেস্ট করতে হবে না, চল। আরে না, যে সিদ্ধ হয়েছে কিনা বুঝতে হবে। ওরে বাবা, আরে মাংস চলে এসছে, মাংস। এবার হচ্ছে মাংসের আনবক্সিং হবে এখানটা। ওয়ে হয়ে 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 গন্ধ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেও সেই ডিলিশিয়াস লাগছে। তুই গোটা খাবি না? হ্যাঁ, সলিড। এই পিসটা দে। মাংসটা সেই টেস্টি ছিল। এবার একটু পাস খাও। দেখো, আমার না ওইসব বাজে মানে পান, বিড়ি, সিগারেট ওইসব আমি খাই না, তবে এই খাওয়ার পরে একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি লজেন্স থাকে, এটা আমার খেতে দারুণ লাগে। এক প্যাকেটে এনেছি, স্যান্ডি ট্যান্ডি খাবে না, হাজমোলাও এনেছি, হাজমোলা খাও। 9টায় তো কালকে, কালকে 9টায় বেরোবো। তাহলে আজকের জন্য ব্লগ এখানেই এন্ড করছি। আমরা এখন শুয়ে পড়বো, ঘুম দেবো। ব্লগ কখন করলি? কখন ব্লগ করি? হ্যাঁ, জয়দা। তাহলে গাইস, আজকের জন্য গুড নাইট, টাটা, বাই। কালকে আবার ব্লগ হবে। কালকে প্ল্যান করে রেখেছিস তো? কালকে প্ল্যান করে ও রাতে শুয়ে প্ল্যান এখন প্ল্যান জ্ঞান দেবে আর চলো, বাই, গুড নাইট, টাটা, বাই। এই গুড নাইট বলছি কেন, টাটা।